আশা করি সবাই ভালোই আছো। এই মুহূর্তে আমি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট যেটা আছে ওখানে আছি। আর এই ওয়েবসাইটের মাধ্যমে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব যে তোমরা কিভাবে যারা 9-10 বা 11-12-এর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ কিভাবে এখন আপাতত কিভাবে পড়ে রাখবে, এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কোন কোন বইগুলো দেখবে এখন, এবং আমি পুরো সিলেবাসটা মানে পিটি যেটা প্রিলিমিনারি টেস্ট বলছে পুরো সিলেবাসটা আলোচনা করার চেষ্টা করব। এটা সবারই জানা আছে তোমাদের যে 9-10 বা 11-12 যাই হোক তোমার পিটি হবে, পিটি পরীক্ষা হবে তোমার 150 মার্কের, ঠিক আছে। তারপরে হবে তোমার ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ থেকে হবে তোমার 50-50 করে 100 হবে। আর তোমার সাবজেক্ট থেকে হবে, যেটা সাবজেক্ট তোমার আছে ওখান থেকে হবে 100। তাহলে মোট তোমার কত হচ্ছে 350 মার্কে তোমার পরীক্ষা হবে। আর এটা সবারই জানা আছে যে 9-10-11-12 ক্ষেত্রে হোক বা আপারে হোক, ওই 150 মার্কের যেটা তোমার পিটি বা টেট হবে, যেমন আপারে টেট হবে, পিটি যেটা হবে ওখানে কিন্তু 100-র ওয়েটেজ করবে কিন্তু 100%-এর, ঠিক আছে। ওটা পরে আমি আরও আলোচনা করে নেবো। তো আমি আজকে তোমাদের পিটির সিলেবাসটা পুরো অ্যানালিসিস করছি, এবং আপাতত তোমরা কীভাবে পড়ে রাখো এটা বলবো, দু একটা বই সাজেস্ট করে দেবো, এবং সিলেবাসের পুরো ভিতরের মানে কি বলছে এবং কিভাবে তুমি আগের বইগুলো কিভাবে পড়তে পারবে ওই জিনিসটা আমি বলার চেষ্টা করছি। তো পুরো ওয়েবসাইটে আমি আছি এখন, চলে আসো নিচে দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, একদম পুরো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখাচ্ছি তোমাদের ওয়েবসাইট সিলেবাসটা। এই যে তুমি নিচের দিকে আসবে সিলেবাসের ফুল ফর্ম হচ্ছে সিলিবি, হ্যাঁ। তো এইদিকে আছে দেখো, ফার্স্ট এসএলএসটি লেভেল টিচার সিলেকশন টেস্ট, এসএলএসটি যেটা বলছে প্রথম কিন্তু এসএলএসটি হতে চলেছে এবার। এটা সাঁওতালিদের আছে, কিন্তু এটাই কিন্তু তোমাদের আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের এসএসসির এটাই সিলেবাস হবে, ঠিক আছে। তো এখানে কি আছে, পিটির দিয়েছে প্রিলিমিনারি টেস্টের, এখানে একটা তোমার লিঙ্ক আছে, ওখানে ক্লিক করলে কিন্তু সিলেবাসটা আমরা পেয়ে যাবো। আমি ক্লিক করে নিচ্ছি এখানে, এই যে দেখো এখনই ডাউনলোড হয়ে যাবে। তো তোমরা যদি চ্যানেলটিতে নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটিকে প্রেস করবে। সিলেবাসটা আমি পুরো তোমাদের ডিটেলসটা বলে দিচ্ছি কী বলছে সিলেবাসে, ভালো করে আপাতত প্রস্তুতি নিয়ে নেবে। সিলেবাসটা বলার পরে আমি শেষে তোমাদের বলছি যে এখন কিন্তু টিচিং স্টাফ নন টিচিং স্টাফের পড়ার ধাঁচ আলাদা না, একই হয়ে যাবে, দেখো আমি বলেইছি। তো প্রথমে কি বলছে, সিলেবাস ফর প্রিলিমিনারি টেস্ট, অ্যারিথমেটিক আছে, মেনসুরেশন অর্থাৎ পরিমিতি এবং পাটিগণিত। সিলেবাসগুলো দেখো কীভাবে দিয়েছে। প্রথমে বলছে থিওরি অফ নাম্বারস অর্থাৎ নাম্বার সিস্টেম, এলসিএফ এইচসিএফ, লসাগু গসাগু, অ্যাভারেজ গড়ের অঙ্ক, রেশিও অ্যান্ড প্রপোর্শন অনুপাতের অঙ্ক যেগুলো, মিক্সচার মিশ্রণের অঙ্ক, পার্টনারশিপ ভাগিদারি বিজনেস, পার্সেন্টেজ যেটা তোমার শতকরের অঙ্ক, প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতির অঙ্ক, সিম্পল ইন্টারেস্ট সাধারণ সুদ, টাইম অ্যান্ড ওয়ার্ক সময় এবং কাজ, টাইম এবং ডিস্ট্যান্স মানে সময় এবং দূরত্বের যেটা অঙ্ক আছে, এই অঙ্কগুলো আছে। সিম্পলিফিকেশনটা দেখে তোমাদের একটু ভাবা উচিত, সিম্পলিফিকেশন কিন্তু বেশিরভাগ পরীক্ষাতে দেই, খুবই দেই কিন্তু এটা, হ্যাঁ। তারপর হচ্ছে স্কোয়ার রুট বর্গক্ষেত্র, প্রবলেম বেসড অন এজ পিতা পুত্রের অঙ্কগুলো, এজ নিয়ে যেটা বয়স নিয়ে যেগুলো অঙ্ক ছিল, এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল কার কার আছে, এক হচ্ছে ট্রায়াঙ্গেলের অর্থাৎ ত্রিভুজের, এক হচ্ছে সার্কেলের অর্থাৎ বৃত্তের, ঠিক আছে। তারপরে নেক্সট আছে তোমার কোয়াড্রিল্যাটারাল মানে হচ্ছে তোমার চতুর্ভুজের ক্ষেত্রফল আসবে, ভলিউমের ক্ষেত্রফল আসবে অর্থাৎ এখানে আয়তন আছে, আর সারফেস এরিয়া আছে মানে পৃষ্ঠতল, আয়তন এবং সারফেস এরিয়া আছে। তো সারফেস এরিয়া কার কার আছে, অর্থাৎ কিউবয়েড অর্থাৎ ওই তোমার ঘনকের ক্ষেত্রফল আছে, স্ফিয়ার গোলকের ক্ষেত্রফল আছে, সিলিন্ডার নলের ক্ষেত্রফল আছে, কোণ মানে শঙ্কু। পুরো যেগুলো অঙ্কগুলো আমাদের মাধ্যমিকের সময় এই কটা জিনিস কিন্তু আমাদের মাথা খারাপ করে দিতে, মনে পড়ছে কি, নলের অঙ্ক, শঙ্কুর অঙ্ক, ঘনকের অঙ্ক, এগুলোর ক্ষেত্রফল বের করা সহজ না। এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব বিরক্ত করতো। তবে আমি বলে দেবো এখন তোমরা আপাতত কোন বই দেখতে পারো, এগুলো সব অঙ্ক কভারেজ হয়ে যাবে। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স কী কী আছে দেখো। এখনকার সিলেবাসটা এমন হয়েছে যে সায়েন্স আর্টস বলে আর কিছু থাকলো না,
সায়েন্স আর্টস বলে আর কিছু থাকলো না। সায়েন্সের ছেলেকে আর্টস পড়তে হবে, আর্টসের ছেলেকে সায়েন্স পড়তে হবে। আর টিচিং স্টাফ নন টিচিং স্টাফ থাকলো না। মানে আগে আমরা দেখেছিলাম যে যারা নন টিচিং স্টাফের জন্য পড়াশোনা করবে ওরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটাকে পড়তো না, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার ওদের কোনো দরকার ছিল না। কিন্তু এখন এটা ছাড়লে তোমার হবে না। যারা টিচিং স্টাফ হবে ও বিষয়ভিত্তিক শুধু পড়বে, তো অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কী কী আছে জেনারেল নলেজে দেখে নাও। ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, ভারতের ইতিহাস এবং সংস্কৃতি। ইন্ডিয়ান কনস্টিটিউশন। বুকস অ্যান্ড অথর্স, লেখক এবং তাদের নাম। ইন্ডিয়ান ইকোনমি, ভারতীয় ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড প্ল্যানিং, ভারতীয় অর্থনীতি এবং পরিকল্পনা। ইন্ডিয়ান জিওগ্রাফি, ভারতীয় ভূগোল। আমার মনে হচ্ছে যে এটা আমি ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর সিলেবাস বলছি, পুরো একদম সব কিছু দিয়ে দিয়েছে এখানে। অবশ্যই হালকা করে দেবে। লিটারেচার, সাহিত্য, সাহিত্য থেকে গভীরে কিছু দিবে না, অতটা ভয় কিছু না। স্পোর্টস, এখানে স্ট্যাটিক স্পোর্টস দিবে বা হয়তো ডাইনামিক দিবে, দুটোই দিবে। জেনারেল নলেজ, জেনারেল নলেজে কী আছে? বায়োলজি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, এনভায়রনমেন্ট আছে, সব কিছু দিয়েছে। লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, সিএ, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়তে হবে। চলে আসছি এবার ইংলিশে। ইংলিশে যদি সিলেবাস বলি, ফ্রেজেস অ্যান্ড ইডিয়ম এক্সপ্রেশন, ইডিওমেটিক এক্সপ্রেশন। ফ্রেজ অ্যান্ড ইডিয়ম মানে কি? দুটো তিনটে শব্দ নিয়ে একটা মানে হবে। যেমন বলছি ধরো অ্যাজ ইফ, অ্যাজ ইফ মানে তুমি হয়তো বলবে অ্যাজ মানে যেহেতু, ইফ মানে যদি, মানে যেহেতু যদি মানে করবে না, অ্যাজ ইফ মানে যেন, ফর এক্সাম্পল, এগুলো সব ফ্রেজাল, ফ্রেজ, ঠিক আছে? দুটো তিনটে শব্দ নিয়ে একটা মানে হলে ওটাকে ফ্রেজ বলা হয়। তারপরে আছে কি রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্স, মানে বাক্যের গঠন, অর্থাৎ সাবজেক্ট ভার অবজেক্ট যে একটা বাক্যের গঠন আছে ওগুলো জিনিস সম্পর্কে দিবে। সিনোনিম অ্যান্টোনিম, যেটা সবাইকে বিরক্ত করে, মুখস্থ করতে হবে, কিছু করার নাই। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, উপযুক্ত ওয়ার্ড। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এখানে তোমার অনেক অনেক কিছু থাকতে পারে। আর্টিকেল প্রিপোজিশন থাকতে পারে, টেন্স থাকতে পারে, তোমার ফ্রেজাল ভার্ব থাকতে পারে, প্রপার ওয়ার্ড অফ ভার্বস থাকতে পারে, ঠিক আছে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে অনেকগুলো বাক্যকে একটা ওয়ার্ডে কী বলা হয়, যেমন ফিলান্থ্রোপিস্ট যদি আমি বলি, ফিলান্থ্রোপিস্ট, বা হয়তো অনেকগুলো আছে ফিলান্থ্রোপিস্ট, যে নিম্ন ওয়ার্ডগুলো আছে। নিয়ারেস্ট ইন মিনিং, এগুলো সব সিনোনিমের মধ্যেই পড়ে, ঠিক আছে? কারেক্ট, দাঁড়াও, কারেক্ট, টু কারেক্ট দ্য সেন্টেন্স, সেন্টেন্সের সঠিককরণ, মানে ইরর কারেকশনটা বলি আমরা। হ্যাঁ, ইরর কারেকশন কিন্তু আসবে, আর ইরর কারেকশনের জন্য তোমার কিন্তু ওভারঅল নলেজ রাখতে হবে। ইরর কারেকশনের জন্য ওভারঅল তোমাকে একটা নলেজ রাখতে হবে। এবার আমি একটা জিনিস বলেছি তোমাকে যে এখনকার তাহলে কি সিস্টেম হয়ে গেল, এখন তুমি কিভাবে পড়বে। যদি কারোর মধ্যে এইগুলো বিষয়ে কোনো দুর্বলতা থাকে, তাহলে তুমি এখনই নিজেকে ভেবে নাও যে আমি দুর্বল না, প্রথম কাজ এটা করে নাও। মানে তুমি দুর্বল ভেবে নিলে তুমি দুর্বল হয়েই যাবে। সবাই কিন্তু কোনো না কোনো বিষয়ে দুর্বল আছে, তাহলে তোমার কিন্তু যেহেতু তোমার সিলেবাসে আছে, তুমি তো এটা ছাড়া হবে না, তোমাকে পিটি পাস করতেই হবে, ঠিক আছে? তো তোমার সিলেবাসে আছে মানে তোমাকে এগুলো পড়তেই হবে, দেখতেই হবে। আপাতত আমি তোমাকে মাত্র 3টা বইয়ের কথা বলবো, 3টা বই তোমরা পড়ে রাখো, বাকি আমি তোমাদের বুক লিস্ট রিসেন্টলি নিয়ে আসছি একটা, ঠিক আছে? 3টা বই কি? অ্যারিথমেটিক অ্যান্ড মেনসুরেশনের জন্য তোমরা সুবীর দাসের বইটা পড়তে পারো। সুবীর দাস, ছায়া প্রকাশনের আছে, যদি বাংলা ভার্সন বলো তাহলে। ইংলিশ ভার্সন বললে তোমরা আর এস আগরওয়ালের বইটা এখন রাখতে পারো, আর এস আগরওয়াল, ঠিক আছে? অঙ্কের জন্য এই দুটো বই আপাতত পড়ে রাখো। তারপরে চলে আসছি আমরা জেনারেল নলেজ, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এর জন্য অনেক এক্সট্রা এক্সট্রা বই আছে, আমি পরে বুক লিস্ট নিয়ে আছি। তো তোমরা আপাতত এর জন্য একটা লুসেন্টের জিকে বই পাওয়া যায়, এই বইটা সবাই নাম জানো। লুসেন্টের বইটা তোমরা নিয়ে নেবে, বেশি দাম নাই। এখানে তোমার কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি আর ইকোনমিক্স, মানে সব কিছুই দিয়েছে এখানে একদম পুরো। এখানে মানে একদম তোমার ইন্ডিয়ান হিস্ট্রি পাবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন পাবে, আলাদা আলাদা আছে। বুকস অ্যান্ড অথরের জন্য একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? ইন্ডিয়ান ইকোনমিক আছে ভালো। তারপর ইন্ডিয়ান জিওগ্রাফি আছে এখানে, লিটারেচার, স্পোর্টস, জেনারেল সায়েন্স থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, আলাদা আলাদা চ্যাপ্টার করে আছে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স জন্য তোমরা এখন আর পড়ার দরকার নাই, কারেন্ট অ্যাফেয়ার্স এখন পড়তে যাবে না। এই করার জন্য তোমরা লুসেন্টের বইটা এখন আপাতত পড়ে রাখো। ইংলিশ ভার্সন আছে কিন্তু তোমার পড়লে অনেক লাভ আছে, ইংলিশটা কাজ দিয়ে দেবে। নেক্সট চলে আসছি আমরা ইংলিশের জন্য। এবার আমি একটাই বই বলবো, আর এস আগরওয়ালের একটা বই আছে, এসপি বক্সির লেখা ইংলিশ, ওই বইটা নিয়ে নেবে। এসপি বক্সি, জেনারেল অবজেক্টিভ ইংলিশ লেখা আছে, দেখবে অবজেক্টিভ ইংলিশ।
এসপি বক্সের একটা আছে অবজেক্টিভ ইংলিশ, ওই বইটা তোমরা আপাতত কিন্তু পড়ে রাখতে পারো। তবে আমি একটা কথা বলবো, যেহেতু এখনকার সিলেবাস কিন্তু আর টিচিং নন টিচিং স্টাফ বলে কিছু থাকলো না, তাহলে তুমি এইগুলো সব পড়ছো মানে তোমার সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতি তোমার কিন্তু হচ্ছে। তো ওই তুমি, তবে একটা জিনিস খেয়াল রাখো, ওই তুমি ধরো ডিএড বা বিএড করে নিলে, মানে তুমি যে ওই সাবজেক্টের এক্সপার্ট ওই সাবজেক্টই পড়বে, তোমাকে অঙ্ক করবে না, বা হয়তো ফিজিক্স কেমিস্ট্রি করবে না, বা হয় হিস্ট্রি জিওগ্রাফি পড়বে না, ওটা না। ডিএড বিএড তোমার একটা জাস্ট পিটি বা টেটে বসার একটা হাতিয়ার, ওটা তুমি বসবে, কিন্তু তোমাকে অন্যান্য চাকরিতেও কিন্তু বসতে হবে, কারণ তোমার তো এগুলো সব তো অন্যান্য চাকরির সিলেবাস, সমস্ত চাকরির সিলেবাস কিন্তু এগুলো যেগুলো আমি বললাম এগুলোই আছে কিন্তু একদম পুরো। তো তোমার কি দরকার, তুমি ডিএড বিএড করেছো, ওটা থাক ডিগ্রি একটা, যখন তোমার টেট হবে তখন দিবে। আর আমি বলে দিয়েছি টেটগুলো এখন 4 বছর 5 বছর 6 বছর পর পর পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? তো এখন এগুলো এগুলো পড়ো, আর যে কোনো চাকরির ফর্ম ফিল আপগুলো পড়ে রাখো, তোমার এগুলো পড়ার মাধ্যমে পিটির জন্য প্রস্তুতি হবে, প্লাস তোমার কিন্তু অন্যান্য চাকরির প্রস্তুতিটাও হয়ে যাবে। তো এইটুকুই ভিডিও, পরে আমি একটা বুক লিস্ট নিয়ে আসার চেষ্টা করবো। যদি তোমার চ্যানেল নতুন থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।